অ্যাপস্টেনের কাছে কাবার গিলাফ, ফাঁস হলো বিস্ময়কর তথ্য। ভারতের উপর শুল্ক 50% থেকে কমিয়ে 18% করলেন ট্রাম্প। মোদির ফোনেই বড় সিদ্ধান্ত। ট্রাম্পের বোর্ড অফ পিস ঘিরে নতুন উত্তেজনা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে অস্ত্র সমর্পণে 2 মাসের আলটিমেটাম। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মার্কিন কুখ্যাত অপরাধীর বাড়িতেই পাওয়া গেল পবিত্র কাবার গিলাফ, যা তুমুল আলোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। তীব্র সমালোচনার মধ্যে এবার আবারও প্রকাশিত হলো কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের কাছে নাকি কাবার গিলাফ পাঠাতেন আমিরাতের এক নারী ব্যবসায়ী। সবশেষ 2017 সালে সৌদি থেকে তার কাছে পাঠানো হয়েছিল কাবার গিলাফ। কিন্তু মুসলমানদের পবিত্র কাবার গিলাফ কিভাবে সৌদি থেকে পাঠানো হতো আমেরিকায়, তাও আবার মার্কিন কুখ্যাত অপরাধীর বাড়িতে? বিস্তারিত রিপোর্টে। জেফ্রি অ্যাপস্টেইনের বাড়িতে পাওয়া গেল কাবার গিলাফ। এই মার্কিন কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত 30 লক্ষাধিক নথিতে এবার উঠে এলো এই বিস্ময়কর তথ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত দলিল বলছে, অ্যাপস্টেইনের কাছে পৌঁছেছিল পবিত্র কাবার গিলাফের 3টি টুকরো। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চে সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে এসব কাপড় পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। চালানটি পৌঁছে দেওয়া হয় সরাসরি অ্যাপস্টেইনের বাসভবনে। ইমেইল নথি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মারি এই পরিবহনের সমন্বয় করেন। চালানে ছিল কাবার গিলাফের ভেতরের অংশের একটি কাপড়, ব্যবহৃত বাইরের অংশের একটি এবং একই উপাদানে তৈরি একটি অব্যবহৃত টুকরো। শুল্ক জটিলতা এড়াতে অব্যবহৃত অংশটিকে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ইমেইলে আজিজা আল আহমাদি লেখেন, এই কালো কাপড় কমপক্ষে 1 কোটি মুসলিম স্পর্শ করেছেন, তাতে মিশে আছে তাদের দোয়া, চোখের পানি আর আশা। প্রতি বছর কাবার পুরনো কিসওয়া বদলে নতুন কাপড় পরানো হয়, আর পুরনো অংশগুলোকে ধরা হয় অত্যন্ত মূল্যবান ধর্মীয় নিদর্শন হিসেবে। তবে অ্যাপস্টেইন এই পবিত্র কাপড় দিয়ে কি করেছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা অ্যাপস্টেইন কাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে এবং বিশ্বজুড়ে আরও প্রশ্ন তুলেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। Ethics is always a complicated subject. ভারতের উপর আরোপিত বাণিজ্য শুল্ক 50% থেকে কমিয়ে 18% নামিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্প বলেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আশ্বাস দেওয়ায় শুল্ক কমানো হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোদী। বিস্তারিত প্রতিবেদনে। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় মোড়। ভারতের উপর আরোপিত 50% বাণিজ্য শুল্ক কমিয়ে 18% নামিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, মোদি জানিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতেও আগ্রহী। এরপরই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের অনুরোধে সাড়া দেন ট্রাম্প। এর ফলে খুব শিগগিরই মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে 18% হারে। উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর ধাপে ধাপে ভারতের ওপর শুল্ক বাড়ানো হয়। আগে ছিল 15%, পরে তা বেড়ে দাঁড়িয়েছে 50%। রাশিয়া থেকে সস্তা তেল কেনার অভিযোগে গত বছর আগস্টে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছিল। ফলে কার্যত মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশ কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় বিকল্প বাজার খুঁজতে গিয়ে ইউরোপের সঙ্গে বড় বাণিজ্য চুক্তিও করে ভারত। এবার শুল্ক কমানোর ঘোষণার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে পোস্ট করা বার্তায় তিনি বলেন, 140 কোটি ভারতীয়র পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত 2 দেশের বাণিজ্য সম্পর্ককে নতুন অধ্যায় খুলতে পারে। ফৌজিয়া রওশন আক্তার, মাই টিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে অস্ত্র সমর্পণে 2 মাসের আলটিমেটাম দিতে পারে, এমন দাবি করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার ভাষায়, হামাস পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ হবে না। বিস্তারিত প্রতিবেদনে।
বিশ্ব রাজনীতিতে আবার উত্তেজনা। গাজা যুদ্ধ নিয়ে এবার বড় দাবি করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচ। তুর্কি বার্তা সংস্থা আন্দোলুর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দিতে পারে। ইসরায়েলের একটি স্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থী এই মন্ত্রী বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তার ভাষায়, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কোনো অস্তিত্বই থাকবে না। সামরিক, বেসামরিক কিংবা প্রশাসনিক কোনোভাবেই নয়। এটি যুদ্ধের প্রধান লক্ষ্য। স্মোট্রিচ আরও দাবি করেন, ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং দ্বিতীয় ধাপে শুরু হবে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ। তবে এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পের শান্তি পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত 15 জানুয়ারি ট্রাম্প বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন। নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এই পরিষদ অনুমোদন পায়। হোয়াইট হাউস জানায়, এই পরিষদের সভাপতিত্ব করছেন স্বয়ং ট্রাম্প। এর লক্ষ্য সংঘাতপূর্ণ এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা। তবে সমালোচকদের মতে এটি মূলত জাতিসংঘকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বাড়ানোর কৌশল। এদিকে গাজায় চলমান যুদ্ধে প্রায় 24 লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে, যাদের মধ্যে অন্তত 15 লাখ বাস্তুচ্যুত। পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকেই তাকিয়ে বিশ্ব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নতুন নথি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নাম নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। 2017 সালের একটি ছবিতে দেখা যায় জোহরান মামদানিকে অ্যাপস্টেইনের সহযোগী ও পাবলিসিস্ট পেগি সিগালের আয়োজিত অনুষ্ঠানে। ছবিটি ম্যানহাটনের লিঙ্কন রেস্টুরেন্টে তোলা হয়েছিল, যেখানে মীরা নায়ার ও অভিনেতা ড্যানিয়েল কালুয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি গেট আউটের সম্মানে আয়োজিত একটি মধ্যাহ্নভোজ ছিল। পেগি সিগাল একসময় হলিউডের শীর্ষ পাবলিসিস্ট হলেও অ্যাপস্টেইনের ঘনিষ্ঠতার কারণে সমালোচিত হয়েছেন। তার বিরুদ্ধে কোনো অপরাধ নেই। 2026 সালের 30 জানুয়ারি প্রকাশিত নথির একটি অংশে 2009 সালের একটি ইমেইলের উল্লেখ রয়েছে। ইমেইলে দেখা যায়, পেগি সিগাল জেফ্রি অ্যাপস্টেইনকে মীরা নায়ারের পরিচালিত অ্যামেলিয়া এর আফটার পার্টির বিষয়ে অবহিত করেছেন। সেখানে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, অ্যামাজন সিও জেফ বেজোস ও মীরা নায়ার উপস্থিত ছিলেন। নথিতে কেবল উপস্থিতির তথ্য আছে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উল্লেখ নেই। মীরা নায়ার দীর্ঘদিন ধরে ম্যানহাটনে চলচ্চিত্র অঙ্গনের সম্মানিত ব্যক্তি, আর জোহরান মামদানি বর্তমানে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নথিতে আরও আন্তর্জাতিক তারকাদের নাম ও ছবি এসেছে, যেমন মাইকেল জ্যাকসন ও মিক জ্যাগার। 2019 সালে অ্যাপস্টেইনের সামাজিক সম্পর্ক প্রকাশিত হওয়ার পর নেটফ্লিক্স, এফএক্স সহ একাধিক বড় স্টুডিও পেগি সিগালের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। একই বছর কারাগারে থাকা অবস্থায় অ্যাপস্টেইন আত্মহত্যা করেন। তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল মানব পাচারের দায়ে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। নতুন বিপুল পরিমাণ নথি প্রকাশের পর অ্যাপস্টেইন নিউ ইয়র্কের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের সামাজিক যোগাযোগ আবারও জনসম্মুখে এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।